নন্দিনীর বিয়ের দিন পরশুরামকে খারাপ কথা বলায় কর্ণকে ঠাসিয়ে চড় মারলো তটিনী। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে তটিনী পরশুরামকে বলছে যে আমার পুরো পরিবার না তোমার কাছে কৃতজ্ঞ। তুমি কিন্তু এটা চাইলে নাও করতে পারে। আমার পুরো পরিবার তোমাকে যতটা অপমান করেছে, যতটা লাঞ্ছনা করেছে, তার সত্ত্বেও যে তুমি এই কাজটা করেছো, তাই জন্য আমার পরিবার পুরো কৃতজ্ঞ। তুমি কিন্তু আমার পরিবারের ওপর শোধ নিতে পারতে, কিন্তু তুমি তা করনি। এটা করে না তুমি আমার কাছে অনেকটা বড় হয়ে গেলে, জানো তো। পরশুরাম তখন তটিনীকে জানাচ্ছে যে তুমি একদম চিন্তা করো না, আমি আয়ুষীকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। তটিনী তখন কাঁদছে আর বলছে যে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি জানি তুমি কতটা বুকে পাথর নিয়ে এই কাজটা করছো। পরশুরাম তখন তটিনীকে বলছে যে তুমি ওই দিকটা সামলে নাও, আমি এই দিকটা সামলে নিচ্ছি। পরশুরাম তো এবার ফোনটা রেখে আয়ুষীর কাছে গেছে। আয়ুষীকে গিয়ে বলছে যে আয়ুষী, বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে ডিপার্টমেন্টের, যাও তুমি এখান থেকে চলে যাও। আয়ুষী তো পরশুরামের মুখে এই কথাটা শুনে পুরো চমকে যায়। পরশুরামকে বলছে যে তুমি কি সিরিয়াস কথা বলছো? এই যে বললে আমাকে কোর্টে প্রডিউস করা হবে। পরশুরাম তখন রেগে মেগে আয়ুষীকে বলছে, বললাম না যাও এখান থেকে চলে যাও। আয়ুষী এবার কি করবে, ওখান থেকে ভয় পেয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই তো সেখানে বলরাম এসেছে। বলরাম এসে আয়ুষীকে চলে যেতে যেতে দেখে পরশুরামকে বলছে, পরশুরাম, আয়ুষী এখন কোথায় যাচ্ছে? ওকে তো কিছুক্ষণ পর কোর্টে প্রডিউস করা হবে। পরশুরাম তখন সরাসরি বলরামকে বলছে যে না। বলরাম তখন বলছে, কি বলছিসটা কি? পরশুরাম তখন বলছে যে একটু পরে ওকে কোর্টে প্রডিউস করা হবে না। বলরাম তো এবার পরশুরামের উপরে রেগে যায়। পরশুরামকে বলছে যে পরশুরাম, তুই কিন্তু এটা করতে পারিস না। পরশুরাম তখন বলছে যে হ্যাঁ, আমি অ্যাবসলিউটলি করতে পারি। আমরা না কখনো কখনো কাজ করতে করতে অমানুষ হয়ে উঠছি। আমরা নিজেদের পরিবারের কথা কখনো ভাবতেই পারছি না, নিজেদের পরিবারের প্রতি কোনো কর্তব্যই করছি না। বলরাম তখন পরশুরামকে বলছে যে আরে করছিস তো, সমাজের প্রতি, সব মানুষদের প্রতি দায়িত্ব পালন করছিস তো। তুই তো সমস্ত ক্রিমিনালদের এগেনস্টে, ক্রাইমের এগেনস্টে লড়ে যাচ্ছিস, তুই কিন্তু এটা করতে পারিস না পরশুরাম। বলরাম তো এবার আয়ুষীর কাছে গেছে। আয়ুষীকে গিয়ে বলছে যে আয়ুষী, তুমি এখান থেকে কোথাও যাবে না। বলরাম তো এবার আয়ুষীর হাতটা ধরে টেনে ধরেছে। আয়ুষী তো এবার বলছে যে হাতটা ছাড়ুন। বলরাম তো সরাসরি বলছে যে হাতটা ছাড়বো না। পরশুরাম তো এবার বলছে বলরামকে যে বলরাম, হাতটা ছাড়। বলরাম তো কিছুতেই হাতটা ছাড়ছে না। পরশুরাম এবার রেগে মেগে বলরামকে একটা ঠাসিয়ে চড় মারে। বলরামের তো এবার খুব কষ্ট হয়, চোখ দিয়ে জল বেরিয়ে যায়, সঙ্গে সঙ্গে আয়ুষীর হাতটা ছেড়ে দেয়। পরশুরাম তো এবার নিজের ভুলটা বুঝতে পেরেছে। বলরামকে বলছে যে বলরাম, আই এম সরি, তোর কি খুব লেগেছে? বলরাম তখন কাঁদছে আর বলছে যে আমি না অনেক গুলি খেয়েছি, অনেকের হাতে মারও খেয়েছি, অনেকজনের সঙ্গে ফাইটও করেছি, কিন্তু এত বড় আঘাত না আমি কোনোদিনও পাইনি পরশুরাম। আমার বন্ধু আমাকে আজকে থাপ্পড় মারলো, তাও আবার কি করলো, একটা ক্রিমিনালের সামনে। দেখ, হতে পারে ও তোদের বাড়ির মেয়ে, কিন্তু ও একজন ক্রিমিনাল। আজকে ও যেটা করেছে না, সেটা একদম অন্যায় করেছে। এই বলেই তো বলরাম চিৎকার করছে। পরশুরাম তো এবার বলরামকে থামিয়ে দিয়ে বলছে যে বলরাম প্লিজ, আমি তোর কাছে হাত জোড় করছি, তুই আর এই বিষয়টা নিয়ে তোড়ফোড় করিস না। এটা না একটা মানুষের জীবনের প্রশ্ন, সারা জীবনের প্রশ্ন, সারা জীবন তার বেঁচে থাকার প্রশ্ন। আজকে ওই নন্দিনী মুখার্জির আশীর্বাদ। বলরাম তো এবার চিৎকার করে বলছে যে তা বলে তুই কম্প্রোমাইজ করবি? তুই এই অন্যায়ের বিরুদ্ধে আপোষ করবি? এ আমি কোন পরশুরামকে দেখছি? এই পরশুরামকে না আমি একদম চিনি না। পরশুরাম তখন আয়ুষীকে বলছে যে প্লিজ আয়ুষী, তুমি এখন এখান থেকে চলে যাও। আয়ুষী তো এবার ভয়ে সুরসুর করে ওখান থেকে কেটে পড়ে। পরশুরাম তো এবার সত্যজিৎকে ফোন করেছে। সত্যজিৎকে ফোন করে বলছে যে আয়ুষী আর আধ ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে যাবে। আমি আয়ুষীকে ছেড়ে দিয়েছি, আপনি এবার নিজের মেয়ে নন্দিনীর ওর ভালো করে ধুমধাম করে বিয়ের আয়োজন করুন, উলুধ্বনি দিন, আর তার নিচে আমার চোখের জল, আমার কান্না ভেসে উঠবে। শুধুমাত্র আপনার জন্য আমি কটা ক্রিমিনালদের এই আজকের দিনটার জন্য রেহাই দিলাম। এই বলেই তো পরশুরাম রাগমাগ দেখিয়ে ফোনটা কেটে দেয়। তিনি তো এবার সত্যজিৎকে জিজ্ঞাসা করছে যে কি বললো। সত্যজিৎ তখন বলছে যে আয়ুষীকে ছেড়ে দিয়েছে বলল। তটিনী তো এবার নন্দিনীর কাছে গেছে। নন্দিনীকে গিয়ে বলছে যে দিদি চ, এবার আমি তোকে সাজিয়ে দিই। নন্দিনী তো প্রথমে যেতে চাইছিল না, ভূমিকাও তো এবার জোর করতে নন্দিনী কি করবে। নন্দিনী তো এবার ওদের সঙ্গে চলে যায়। বলরাম তো অপরদিকে পরশুরামকে বলছে যে তুই অন্যায় করলি, অন্যায় করলি, এটা আমি না কোনোভাবে মেনে নিতে পারছি না যে আমি এই পরশুরামকে চিনতাম। বলরাম তো এই বলে ওখান থেকে যখনই চলে যেতে যাবে, পরশুরাম তো এবার কাঁদছে আর বলরামকে বলছে যে বলরাম, তুই আমাকে ছেড়ে না যাস না, তুই ছাড়া আমার আর এখন পাশে কেউ নেই রে। পরশুরাম তো এবার গিয়ে বলরামকে জড়িয়ে ধরেছে। বলরামকে বলছে যে বলরাম, আই এম সরি, তুই আমাকে পারলে ক্ষমা করে দিস, অন্তত তুই এই অবস্থায় আমাকে ছেড়ে প্লিজ যাস না।
বলরাম তো এবার পরশুরামকে জানাচ্ছে যে কি হয়েছে। পরশুরাম তখন বলছে এই ঘটনাগুলো কি সত্যি আদৌ ঘটছে নাকি এগুলো স্বতঃস্ফূর্তভাবে ঘটছে। অপরদিকে দেখা যাচ্ছে নন্দিনী থেকে তো ভূমিকা আর তটিনী মিলে বেশ সুন্দর করে সাজিয়েছে। ভূমিকা তো তটিনীকে বলছে যে জানিস তো অন্যায় হচ্ছে, খুব অন্যায় হচ্ছে, তুই আমি এই পরিবারের সকলে মিলে একটা বড় অন্যায় করছি। আমরা তোর এই স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরামের সঙ্গে না অন্যায় করছি। তোরা কিন্তু আমার পেশার সঙ্গেও অন্যায় করছিস, সমাজের সঙ্গে অন্যায় করছিস। তটিনী তো এবার নন্দিনীকে বোঝাচ্ছে, বলছে যে তুই একদম চিন্তা করিস না, আমার স্বামীর ওপরে না আমার পুরোপুরি ভরসা আছে। আচ্ছা তুই একবার ড্যাডির কথা ভাব, তুই একবার মাম্মির কথা ভাব। তুই কি শুধুমাত্র ওই ক্রিমিনালদের জন্য বাঁচবি? তুই কি শুধুমাত্র তোর জন্য বাঁচবি? কখনো কখনো তো মায়ের জন্য বাঁচতে হবে, ওকে ড্যাডির জন্য বাঁচতে হবে। তা তুই ওদের জন্য বাঁচবি না? তোর তো ওদের প্রতি কিছু না কিছু কর্তব্য আছে। পালিও তো নন্দিনীকে বলছে যে মনে কোনো কষ্ট রাখিস না মা, দেখবি যা হবে খুব ভালোই হবে। এরপর দেখা যাচ্ছে তটিনী তো নন্দিনীকে বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। ঠিক তখনই তো সেখানে আয়েশি চলে এসেছে। আয়েশি এসেই বলছে যে আমিও একটা গয়না পরিয়ে দিই, এক যাত্রায় পৃথক ফল করে কি হবে, আর ও তো আমারও দিদি। এই বলেই তো আয়েশি এসে নন্দিনীকে একটা গয়না পরিয়ে দেয়। নন্দিনীকে এবার আয়েশি বলছে যে এই না হলে তুই আমার দিদি, যতই হোক রক্তের সম্পর্ক তো, আমি জানতাম তুই আমাকে ক্ষমা করে দিবি। এই বলেই তো আয়েশি কান্নার নাটক করতে করতে নন্দিনীকে জড়িয়ে ধরেছে। নন্দিনীকে জড়িয়ে ধরে আয়েশি তো মিচকি মিচকি হাসছে, দেখে বোঝাই যাচ্ছে যে আয়েশি পুরো শয়তানি করছে। আয়েশি তো নন্দিনীকে বলছে যে এনিওয়ে কনগ্রাচুলেশন, নতুন জীবনের জন্য না আগাম শুভেচ্ছা। অপরদিকে দেখা যাচ্ছে কর্ণ, কবির, সৌরভ সকলে তো পরশুরামের ডিপার্টমেন্টে চলে এসেছে। কর্ণ পরশুরামকে বলছে যে বাইরে একটা গাড়ি দাঁড় করানো ছিল দেখলাম, আর সেই গাড়িতে করে আয়েশি চলে গেল, সেটারও কিন্তু ছবি উঠে গেল। পরশুরাম তখন বলছে যে মানে, কর্ণ তখন জানাচ্ছে যে আরে প্রেস মিডিয়া সবসময় আমার পেছনে পেছনে ঘুরছে, আমাকে নিয়ে তো কিছু একটা লিখতে হবে, আর আমার থেকে ইন্টারেস্ট টপিক আর কী বা আছে, তাই না পরশুরাম? তাহলে আয়ুষী বাড়িতে চলে গেল আর তুমি ওকে ছেড়ে দিলে, তার মানে পরশুরামও আপোষ করে, তাই তো? আর আমরা যখন ঘুষ দিতে যাব তখন আমরা অপরাধী, তাই তো? আর এখন যখন শ্বশুরমশাই কি দিল, শ্বশুরমশাই আপনাকে কি দিয়েছে? কোনো ঘুষ দিয়েছে, টাকা দিয়েছে, না অন্য কিছু, যে আয়ুষীকে সঙ্গে সঙ্গে এক কথায় ছেড়ে দিলে? এদিকে আমাকে, কবিরকে, সৌরভকে আটকে বন্দি করে রেখেছো তুমি। পরশুরাম তো এবার রেগে যায়, কর্ণের কলারটা ধরে বলছে যে এই মিস্টার কর্ণ চ্যাটার্জি, নিজের না লিমিটের মধ্যে থাকুন, আর আপনি খুব ভালো করে জানেন যে আমি কোনো ঘুষ টুস খাই না। কর্ণ তখন পরশুরামকে রাগানোর জন্য বলছে যে ও জামাইয়ের কর্তব্য করছো, তা তোমার তো বড় শালিকার বিয়ে দিয়ে শুনছি। পরশুরাম তো অবাক, বলছে আপনি কি করে জানলেন? কর্ণ তখন পরশুরামকে জানাচ্ছে যে আরে আমাদেরও না একটু আধটু খবর রাখতে হয়, আর তুমি কিন্তু ভুল করে আমাদেরকে কোর্টে প্রডিউস করো না আজকে, কারণ আমরা সকলে না কথা বলতে পারি। কোর্টে যদি কোনোভাবে কোনো প্রশ্ন ওঠে না তাহলে কিন্তু আমিও মুখ খুলবো, আমি মুখ খুলে বলবো যে একজন ক্রিমিনালকে বিনা রেকর্ডে ছেড়ে দেওয়া হয়েছে। তুমি না নিজের কাজের সঙ্গে বেইমানি করেছো, তুমি একটা অকৃতজ্ঞ, তুমি তোমার ডিপার্টমেন্টের সঙ্গে বেইমানি করেছো। পরশুরাম তো এবার রেগে যায়, নিজে সাইলেন্সার লাগানো বন্দুকটা তো কর্ণের দিকে তাক করেছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, পরশুরাম কি আয়ুষীকে ছেড়ে দিয়ে বড়সড় কোনো ভুল করে ফেলেছে নাকি ঠিক কাজ করেছে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।